সবার ভালো হোক, হাওড়ার ভালো হোক, বাঙালির ভালো হোক। আপনি কোথায় বেরোচ্ছেন? এত মানুষের ভালো লাগছে, ভালো লাগছে। মানুষ চাইছে পরিবর্তন হোক, মানুষের উচ্ছ্বাস সেই জন্য রয়েছে। কতটা আশাবাদী? আশার অভাব নেই, আমরা অবশ্যই আশাবাদী। এই ব্যাপারটা জনসাধারণ যারা ভোটার তারা প্রত্যেকে জানে, নতুন করে বলার অপেক্ষা রাখেন। জায়গায় তো হয়েই থাকে, হচ্ছে তো এরা নিজেদের মধ্যেই মারপিট করছে। তো এসব ঠিক হওয়া দরকার। মানুষ সুস্থভাবে স্বাভাবিকভাবে বাঁচতে চায়, সেই পরিবেশটা মানুষকে দেওয়াটা প্রয়োজন। করবে না, সবাই একসঙ্গে কাজ করবে, কাজ করলেই আমাদের কাজটা হয়ে যাবে। মধ্য হাওড়া মানুষের জন্য তারা দেখছেন, তারা বুঝছেন, তারা জানছেন, তাদের যা করণীয় তারা করবেন, এটা আমি আশা রাখি। আর আগামীতে তাদের আরো ভালো হোক, মঙ্গল হোক, যে অসুবিধাগুলো তারা ভোগ করছেন সেগুলোর প্রতিকার হোক, এটাই আমি চাই। আপনি কি মনে করেন? সবাই তো বলছে সব কাজ হয়ে গেছে, বাকি কি আছে? আপনি নিজে কিছু বুঝছেন না হাঁটা চলা করলে? আপনি নিজেরাই তো ফিল করছেন কি রয়েছে, কিন্তু তাদেরকে জিজ্ঞেস করলে তারা বলে সব কাজ হয়ে গেছে। আপনি মানুষের যে অসুবিধা আছে সেই অসুবিধাগুলো দূর করা, যেমন স্থানীয়ভাবে আপনার সুস্থ স্বাভাবিক জীবন বজায় রাখতে গেলে যেগুলো দরকার সেগুলো ঠিক করতে হবে, এটা তো প্রাথমিকতা। তারপর আরো যদি প্রেক্ষিত বড় যদি ভাবা যায় তাহলে পরে হচ্ছে হাওড়ার বাইরে আমাদের ভাবতে হবে, বাঙালির জন্য ভাবতে হবে, বাংলার জন্য ভাবতে হবে। কিছু তো পাচ্ছি নিশ্চয়ই, আমরা তো আমিষ আছি। উনি কি বলছেন তার উপর কিছু নির্ভর করে না তো। আমরা এখানে যারা আছি সবাই তো মাছ মাংস খায়, যারা জিজ্ঞেস করে দেখুন কে খায় না। সব ব্যাপারে ভুলভাল বোঝাবার চেষ্টা করছেন। আজকে ভাবুন এসআইআর, কতগুলো রাজ্যে এসআইআর হলো, যত গন্ডগোল কি এখানে। এবং এই গন্ডগোলগুলো করার মূল কারণ যেটা, সেটা হচ্ছে যে কম্পিউটার যে ডেটা এন্ট্রি করার যে 1000 লোক চাওয়া হয়েছিল, সরকার দিল না। সরকার সেখানে পয়সা না খরচা করে গিয়ে সুপ্রিম কোর্টে পয়সা খরচা করছে, আর করে লোককে দুর্দশার মধ্যে ফেলছে। এটা কোনো প্রশাসনের লক্ষণ নাকি? উনি তো বলছেন ওনার তো অধিকার আছে, যে কোনো মানুষের অধিকার আছে কোর্টে যাওয়া, তবে আমরা তো বারণ করতে পারি না। উনি সওয়ালও করবেন বলে, করুন, আমাদের কোনো আপত্তি নেই। অভিষেক কিছু বুঝে নিচ্ছে, কেউ বলছে 1 সেকেন্ডের পর মানে আমাদের ভবিষ্যৎ পাল্টে দেবে, দিন না, আমাদের আপত্তি নেই, ক্ষমতা থাকলে দিক। আমরা হাওড়ায় থেকে অনেক কিছু আমরা দেখেছি, ধুলোগড় দেখেছি, নুপুর শর্মা দেখেছি তো আমরাও, ঠিক আছে আমরাও দেখবো। মধ্য হাওড়ায় কাকে প্রতিদ্বন্দ্বী ভাবছেন? প্রতিদ্বন্দ্বী ভাবার জায়গাটা কি রয়েছে? আমি কাউকে প্রতিদ্বন্দ্বী ভাবছি না, মানুষ যাকে ঠিক করবে মেনে নেবে তিনি হচ্ছে বিধায়ক হবেন। একদম ঠিক। এটা নিয়ে আমি আপনাকে বলতে পারি আমরা আশাবাদী। ঠিক আছে।